ইসলামী শরীয়ত অনুযায়ী ইবলিশ বা শয়তান জিন জাতির অন্তর্ভুক্ত। জিনদের মানুষের মতোই বংশবৃদ্ধির ক্ষমতা রয়েছে, কিন্তু শয়তান কিভাবে বংশবৃদ্ধি করে তা অদৃশ্যের বিষয়। ইবলিশের স্ত্রী কে? একদিনে শয়তান কতগুলো বাচ্চা জন্ম দেয়? এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইসলামী শরীয়ত অনুযায়ী ইবলিশ বা শয়তান জিন জাতির অন্তর্ভুক্ত। জিনদের মানুষের মতোই বংশবৃদ্ধির ক্ষমতা রয়েছে। শয়তান কিভাবে বংশবৃদ্ধি করে তা অদৃশ্যের বিষয়। ইবলিশের স্ত্রী কে? একদিনে শয়তান কতগুলো বাচ্চা জন্ম দেয়? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তবে কি তোমরা আমার পরিবর্তে তাকে ও তার বংশধরদের অভিভাবক রূপে গ্রহণ করছো? এই আয়াত থেকে স্পষ্ট হয় যে ইবলিশের বংশধর বা সন্তান সন্ততি রয়েছে। তবে এই বংশবৃদ্ধি কি মানুষের মতো প্রজনন প্রক্রিয়ায় হয় নাকি অন্য কোনো পদ্ধতিতে, তা নিয়ে মুফাসসিরদের মধ্যে ভিন্ন ভিন্ন মত রয়েছে। ইবলিশের স্ত্রীর নাম নিয়ে কোনো নির্ভরযোগ্য ইসলামিক দলিলে নির্দিষ্ট কিছু পাওয়া যায়নি। তবে কিছু অনির্ভরযোগ্য বা ঐতিহাসিক বর্ণনায় দুনিয়া বা লিলিত নামক চরিত্রের উল্লেখ পাওয়া যায়। অধিকাংশ আলেম ও মুফাসসিরদের মতে শয়তান কিভাবে বংশবৃদ্ধি করে তা অদৃশ্যের বিষয়। কিছু বর্ণনা এসেছে আল্লাহ ইবলিশের ডান উরুতে পুরুষত্ব এবং বাম উরুতে নারীত্ব সৃষ্টি করেছেন, যার মাধ্যমে সে নিজেই নিজের বংশবৃদ্ধি করে। তবে এই ধরনের বর্ণনাগুলো কোনো শক্তিশালী হাদিস দ্বারা প্রমাণিত নয়, বরং সাধারণ মত হলো জিনদের যেমন স্ত্রী থাকে ইবলিশেরও তেমনই স্ত্রী থাকা সম্ভব, যার মাধ্যমে তার বিশাল শয়তানি বাহিনী বিস্তার লাভ করেছে। শয়তানের বংশবৃদ্ধির গতি নিয়ে বিভিন্ন তাফসিরের কিতাবে কিছু সংখ্যার উল্লেখ পাওয়া যায়, যা মূলত সংগৃহীত বর্ণনা মাত্র। কিছু অনির্ভরযোগ্য বর্ণনায় বলা হয়েছে ইবলিশ প্রতিদিন অসংখ্য ডিম পাড়ে এবং প্রতিটি ডিম থেকে দলে দলে শয়তান বের হয়। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় আদম আলাইসাল্লামের বিপরীতে ইবলিশকে বংশবৃদ্ধির শক্তি দেওয়া হয়েছে। আদম আলাইসাল্লামের ঘরে একটি সন্তান জন্ম নিলে ইবলিশের ঘরে একই সময় 10টি সন্তান জন্ম নেয়। শয়তানের প্রধান লক্ষ্য হলো কিয়ামত পর্যন্ত মানুষকে পথভ্রষ্ট করা। এই বিশাল কাজ সম্পন্ন করার জন্য তার এক বিশাল বাহিনীর প্রয়োজন, তাই তার বংশবৃদ্ধির হার মানুষের তুলনায় কয়েক গুণ বেশি বলে ধারণা করা হয়। ইবলিশের বংশ কত বড় বা সে দিনে কতগুলো বাচ্চা জন্ম দেয় তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার কুমন্ত্রণা থেকে নিজেকে রক্ষা করা। আল্লাহ তাআলা শয়তানকে মানুষের প্রকাশ্য শত্রু হিসেবে ঘোষণা করেছেন। শয়তান থেকে বাঁচার উপায়: প্রতিটি কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলা, বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করা, সূরা ফালাক এবং সূরা নাস নিয়মিত তিলাওয়াত করা, পবিত্রতা বজায় রাখা এবং জিকিরের মধ্যে থাকা। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।